আমাকে মিথ্যে বলতে এতটুকু হেজিটেশন হলো না তোমার? একবারও বললে না আকাশ তোমার সাথে দেখা করেছিল বা তোমাকে ড্রপ করে দিল? যাক, মনে হচ্ছে মৌচাকে ঢিলটা পড়েছে, আর ঢিলটা আশা করি দাদাই মেরেছে। এবার দেখা যাক ভাঙা মৌচাক থেকে কতটা মধু বেরোয়। আমি এসে গেছি। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ হয় না, এখন থ্যাংক ইউ বলার সময় নয়। যে কাজটা আমরা করতে এসেছি আগে সেই কাজটা সেরে ফেলতে হবে। ঠাকুরমশাই, নাও। কি হলো নাও? আমি কি ঠিক করছি মিস্টার স্যার? দেখো অয়না, তোমার আর তোমার সন্তানকে বাঁচানোর এটাই তো একমাত্র রাস্তা। এছাড়া তুমি আর কি করতে পারো বলো? আমার মা আমাদের সম্পর্কটা মেনে নেবে না, আর তার মধ্যে এই বিয়েটা আমার ছোটবেলা থেকেই ফিক্সড। আর এখনকার দিনে এসব কোনো ব্যাপারই না। 2-3 ঘন্টার কাজ মাত্র। তুমি চাইলে আমি তোমাকে কন্ট্যাক্ট দিয়ে হেল্প করতে পারি। কি করছিলে এটা? এক্ষুনি কি হয়ে যেত বলো তো? কেন বাঁচালেন আমাকে? কেন বাঁচালেন? আমি তো মরে যেতে চাইছিলাম, আমাকে বাঁচালেন কেন? কি পাগলের মতো কথা বলছো? মরে যাওয়া মানে পালিয়ে যাওয়া। এসকেপিস্টের মতো কথা বলো না। হ্যাঁ, পালানো। পালিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নেই মিস্টার স্যার, আর কোনো রাস্তা নেই আমার। ওগুলো আমাকে চিট করেছে। ওকে বিশ্বাস করে আমি যে বড় ভুলটা করে ফেলেছি, এটা কানেকশন কি করে করবো মিস্টার স্যার? কি করে করবো? বাড়িতে কি বলবো আমি? মম, ড্যাড, সোসাইটিতে মুখ দেখাবে কি করে? আর শুধু তো আমার লাইফের প্রশ্ন না, আমার মধ্যে তো আরেকটা লাইফ বেড়ে উঠছে। ওর তো কোনো দোষ নেই মিস্টার স্যার। ও কেন আমার ভুলের প্রায়শ্চিত্তটা করবে? আমরা দুটো মিলে মরে যাওয়া ভালো মিস্টার স্যার। আমাদের বেঁচেটাকে চুপ করো, একদম মরে যাওয়ার কথা বলবে না। শোনো, মন দিয়ে আমার কথাটা শোনো। পৃথিবীতে এমন কোনো প্রবলেম নেই যেটা সলভ করা যায় না। সমস্ত প্রবলেমের একটা সলিউশন আছে। আমি জানি তোমার মানসিক অবস্থা এখন কিরকম। তোমায় কথা দিচ্ছি, আমি তোমার সন্তানকে পিতৃ পরিচয়হীন হতে হবে না। কে দেবে? কে দেবে আমার সন্তানকে পিতৃ পরিচয়? আমি। তোমার এত বড় ক্ষতি হতে আমি দেব না। তোমার সন্তানকে আমি আমার নাম দেব। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।